নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ একটি অসাধারণ গ্রন্থ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করে নেব। ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। প্রথমেই বলি, রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্য হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাকাব্য। আমাদের ভারতবর্ষের সমগ্র বুনিয়াদটাই গড়ে উঠেছে এই দুটি মহাকাব্যকে কেন্দ্র করে। তো সেই জায়গা থেকে রামায়ণ ও মহাভারত খুবই গুরুত্বপূর্ণ। তো এবং এই রামায়ণ ও মহাভারতে কিন্তু বহু চরিত্রের বিশ্লেষণ করা আছে, বহু চরিত্র এসেছে গেছে। তো সব সময় সব চরিত্র আমাদের মনে রাখা সম্ভব হয় না। তো সেই জায়গাটাই যাতে আমরা খুব সহজে রামায়ণ সম্পর্কে একটা খুব ভালো ধারণা পেতে পারি, বা এবং সমগ্র প্রত্যেকটি চরিত্র সম্পর্কে যাতে আমাদের একটি ভালো ধারণা থাকে, বিশেষ করে রামায়ণ ও মহাভারতের চরিত্রগুলো নিয়ে যে সমস্ত মেন চরিত্রগুলো আছে। তো সেই বিষয়ে যদি আপনাদের ধারণা পেতে চান তাহলে এই বইটি অবশ্যই পড়তে পারেন। এটি হচ্ছে রামায়ণ কথা, রামায়ণের কথা, বুঝতেই পারছেন, স্বামী তথাগতানন্দ মহারাজজির লেখা। উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয়। আচ্ছা, বইটির কত মূল্য তা আমি বলে দিই। মাত্র 60 টাকা মূল্যের বই। বইটির কোয়ালিটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে 60 টাকায় এরকম একটি বই উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়। সত্যি অবাক করার বিষয়। তো এবার আমরা বইটির ভেতরে চলে যাই। এই বইটি কিন্তু পেপার ব্যাক, কিন্তু কভারটি খুব হার্ডই আছে, ভালোই হার্ড কভার। এবার রামায়ণ কথা, স্বামী তথাগতানন্দ মহারাজজির লেখা। এবার হচ্ছে ভেতরে আমরা দেখে নিই কি আছে। প্রকাশক হচ্ছে স্বামী নিত্যমুক্তানন্দজি, রামকৃষ্ণ মঠ, বাগবাজার, উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয়। বইটির রামকৃষ্ণ মঠ ও বেলুড় মঠের সন্ধ্যাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। এবার আমরা বইটির ভেতরে চলে যাই। কি আছে, মানে বইটি পড়লে আমাদের কি উপকার লাগবে, আমি সূচিপত্রটি একটি ভালো করে আমাদের দেখাবার চেষ্টা করছি। কি কি আছে দেখে নিন। রামকৃষ্ণের জীবনে রামলালা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে রামায়ণ প্রসঙ্গ, স্বামী বিবেকানন্দের রচনাবলিতে রামায়ণ প্রসঙ্গ, রবীন্দ্র রচনায় রামায়ণ প্রসঙ্গ। এরপর কি কি আছে দেখুন। বিশ্বামিত্র, পুণ্যভূমি অযোধ্যা, দশরথ, রাম, রামচরিত্রের একদিক, ভক্তের দৃষ্টিতে রাম। তারপরে হচ্ছে ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, সুমন্ত, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, ভারত জননী, সীতা দেবী, অশোক বনে সীতা, গঙ্গা তীরে একাকিনী সীতা। তারপরে সীতা চরিত্রের একদিক, সীতা ও সারদা। তারপরে হচ্ছে বানর বানর সভ্যতা। তারপরে হনুমান। তারপরে রাক্ষস সভ্যতা। তারপরে রাবণ, মন্দোদরী বিলাপ। এরকম প্রচুর, প্রত্যেকটি ক্যারেক্টারকে তুলে ধরা হয়েছে এই গ্রন্থের মধ্যে রামায়ণের। তার সাথে কি বিশেষত্ব আপনারা পাচ্ছেন, রামকৃষ্ণের সাথে, মানে রামকৃষ্ণের সাথে রামায়ণের প্রসঙ্গ, মানে রামকৃষ্ণের কথামৃতেতে রামায়ণ প্রসঙ্গ কিভাবে এসছে। তারপরে হচ্ছে শ্রী রামকৃষ্ণের জীবনে রামলালা, এই বিষয়গুলোও আপনারা এই বইতে পাবেন। তো সেই দিক দিয়ে বলছি, এই বইটি কিন্তু একটি অসাধারণ বই। খুব সুন্দর করে সহজ ভাষায় প্রত্যেকটি চরিত্রকে ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এই বইটি পড়লে আপনারা রামায়ণ সম্পর্কে একটা গভীর ধারণা অর্জন করতে পারবেন। সেই জন্যই এই বইটি আজ আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস, বিভিন্ন মূল্যবান বিষয়গুলি নিয়ে আমি কাজ করে থাকি। এছাড়া বিভিন্ন গ্রন্থাদি নিয়ে কাজ করে থাকি। আমি সেই সমস্ত গ্রন্থাদিগুলোকে আপনাদের সামনে আনার চেষ্টা করি যেগুলি খুব স্বল্প মূল্যে কিন্তু অসাধারণ গ্রন্থ। সেই সমস্ত গ্রন্থগুলোকে আপনাদের সামনে আনার চেষ্টা করি। তো এই বইটির সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিলাম। রামায়ণ কথা, অবশ্যই রামায়ণ সম্পর্কে একটি ভালো, মানে আপনাদের জ্ঞান যদি আপনারা অর্জন করতে চান তাহলে এই বইটি অবশ্যই আপনারা পড়ে দেখতে পারেন, উপকার পাবেন। তো সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।